আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য স্বাস্থ্য সুরক্ষা থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 3 থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তোমাদের এই শিখন অভিজ্ঞতা 3-এর নাম হচ্ছে সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে। শিক্ষার্থীরা, প্রথম বহু নির্বাচনী প্রশ্নটি হচ্ছে খেলাধুলার মাধ্যমে শরীর ও মন কিভাবে ভালো থাকে? এর উত্তর হবে খ, খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে। মানিকের কোন ধরনের শারীরিক সমস্যা আছে? উত্তর হচ্ছে পায়ের সমস্যা। 4, মানিক কি ধরনের খেলায় অংশগ্রহণ করতে চায়? উত্তর হচ্ছে খ, আউটডোর গেম বা আউটডোর খেলা। নিচের কোন খেলা প্রতিবন্ধীদের জন্য উপযোগী? উত্তর হচ্ছে খ, 5A সাইড ফুটবল। ইউনিফাইড স্পোর্টস কি? এর উত্তর হচ্ছে প্রতিবন্ধী ও সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত খেলা। খ। এরপরের প্রশ্নটি হচ্ছে 5A সাইড বাস্কেটবলে কয়জন ইউনিফাইড পার্টনার থাকে? উত্তর হচ্ছে খ, 2 জন। 10, ইউনিফাইড অ্যাথলেটিক্সে প্রতিযোগীদের হাত কি দিয়ে বাঁধা হয়? এর উত্তর হবে খ, রাবার দিয়ে। শিক্ষার্থীরা, এখানে একটি কথা বলে নিচ্ছি, এখানে যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো সাজিয়েছি এখানে কর্মিক নঙে একটু সমস্যা আছে। এখানে 6-এর পর 7, 8 নেই, 9 নম্বর দেখা যাচ্ছে, এটা তোমরা একটু খেয়াল রাখিও। 12, হুইল চেয়ার বাস্কেটবলে দলে কতজন খেলোয়াড় থাকে? উত্তর হচ্ছে 7 জন। প্রতিটি দলে 7 জন করে খেলোয়াড় থাকে। হুইল চেয়ার বাস্কেটবল কি তোমরা জানো? হুইল চেয়ার বাস্কেটবল হচ্ছে যারা হাঁটতে পারে না এরকম প্রতিবন্ধীদের জন্য এই খেলার আয়োজন করা হয়। 13, ফিল্ড হকির খেলার সময় কত মিনিট? ফিল্ড হকি খেলার সময় হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টা। 14, ফিল্ড হকির জন্য খেলোয়াড়দের সংখ্যা কতজন? ফিল্ড হকি হচ্ছে 16 জন করে খেলে। 15, হাফ টাইমের সময় কত মিনিটের বিরতি দেওয়া হয়? হাফ টাইমের সময় বিরতি দেওয়া হয় 10 মিনিট। 16, কোন খেলায় দৃষ্টি প্রতিবন্ধী ও ইউনিফাইড পার্টনার একসঙ্গে দৌড়ে অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে গ, অ্যাথলেটিক্স। 17, শরীরচর্চা ও খেলাধুলা কোন ক্ষেত্রে উন্নতি করে? উত্তর হচ্ছে গ, উভয় ক্ষেত্রে। উভয় ক্ষেত্রে বলতে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে। 18, ইউনিফাইড স্পোর্টস কোন ধরনের খেলা? এর উত্তর হচ্ছে ঘ, সবাই মিলে খেলার সুযোগ। 19, হুইল চেয়ার বাস্কেটবলে কতজন খেলোয়াড় একসঙ্গে খেলে? উত্তর হচ্ছে 5 জন। 20, ইউনিফাইড অ্যাথলেটিক্সে প্রতিযোগীরা কিভাবে দৌড়ে অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে গ, একে অপরের হাত বাঁধা থেকে। 21, ইউনিফাইড স্পোর্টের মূল উদ্দেশ্য কি? উত্তর হচ্ছে গ, সবাইকে একসঙ্গে খেলার সুযোগ দেওয়া। 22, 5A সাইড বাস্কেটবলে মোট কতজন খেলোয়াড় থাকে? উত্তর হবে গ, 12 জন। 23, খেলার সময় বেশি দূরে বল নিক্ষেপ করলে কোন খেলায় জয়ী হওয়া যায়? এর উত্তর হচ্ছে গ, সফট বল থ্রো। 24, হুইল চেয়ার বাস্কেটবল কোন ধরনের প্রতিযোগীদের জন্য উপযোগী? উত্তর হচ্ছে ক, হাঁটতে না পারা প্রতিবন্ধী। 25, ফিল্ড হকির সরঞ্জাম কোনটি? উত্তর হচ্ছে খ, হকি স্টিক। 26, ফিল্ড হকির মাঠ কেমন হওয়া উচিত? উত্তর হচ্ছে সমতল। 27, কোন খেলা খেলতে 16 জন খেলোয়াড় লাগে? উত্তর হচ্ছে হকি। 28, কোন খেলায় চোখের সমস্যা থাকা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে ঘ, ইউনিফাইড অ্যাথলেটিক্স। শিক্ষার্থীরা, এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম। আজকের ভিডিও লম্বা করছি না, আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।